ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিড়া। এই রমজান মাসে সবাই মোটামুটি ইফতারের সময় দই চিড়া খেয়ে থাকেন। তো আমরা কিভাবে বাসায় দই চিড়া বানাই সেটাই আজকে দেখাবো। তো প্রথমে আমি একটা বলে আমাদের যতটুকু পরিমাণে দরকার হয় 1 থেকে 1.5 কাপের মতো চিড়া ভিজিয়ে নিই। ভিজিয়ে ধোয়ার পরে দেন চিড়াগুলোকে একটু পানি ঝরিয়ে একটা বলে নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা চাইলে একদম ড্রাইও খেতে পারেন, বাট আমার কাছে একটু পানি থাকলে দই চিড়াটা ভালো লাগে খেতে। তো এখন আমি এটাতে দিয়ে দেব লেবু। লেবুটা আমার লেবুর ফ্লেভারটা, লেবুর গ্রানটা খুব ভালো লাগে, এই জন্য আমি লেবু ইউজ করি। আমি একটা লেবু এখানে দিয়ে নেব। যেহেতু আমার লেবুতে রসটা একটু কম ছিল, সেই জন্য আমি একটাই দিয়েছি। আপনারা প্রয়োজন মতো পরিমাণ মতো লেবু দিয়ে নেবেন। এখানে জাস্ট ঘ্রাণের জন্য লেবুটা দেওয়া, একটা সুন্দর একটা স্মেল আসে লেবুর, এই জন্যই আমি লেবুটা এখানে দিয়ে থাকি। আর লেবু দিলে খেতেও ভালো লাগে। তো আমি লেবু দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে নেব। লবণ না দিলে আসলে খেতে ভালো লাগে না, তো এই জন্য লবণটা দিয়ে নেব। আপনারা চাইলে এখানে সুগারও অ্যাড করতে পারেন, কিন্তু আমি সুগার অ্যাড করছি না। তারপর আমি এখানে দিয়ে নেব কলা। কলা এখানে আপনারা যে যতটুকু খেতে চান ততটুকুই দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ চিড়ার মধ্যে 3টা কলা দিয়ে নেব। কলাটা আসলে এমনিতে নর্মালি আমরা কলা খাওয়া হয় না রোজার মাসে, তো দই চিড়ার সাথে কলাটা আসলে ভালো যায়, এই জন্য দই চিড়ার সাথে কলাটা দিয়ে নিই আমরা। তো কলাগুলোকে আপনারা এইভাবে কেটে নেবেন। তো আমি এইভাবে কেটে নিচ্ছি কলাগুলোকে। আপনারা আমের সিজনে আম দিতে পারেন, অনেক কিছু দিয়েই আসলে খাওয়া যায় দই চিড়াটা, আপনার মনের মতো করে। এটা খুবই হেলদি, আসলে ইফতারের পরে এই দই চিড়াটা কিন্তু আপনার বডির জন্য খুবই ভালো। তো এখন আমি এখানে কিছু পরিমাণে আনার দিয়ে নিচ্ছি। নর্মালি আমি আনার দিই না, বাট আজকে আমার মনে হলো যে একটু আনার দিয়ে খাই, তাহলে ভালো লাগবে হয়তো বা। তো এই জন্য আনার দিয়ে আমি মিক্স করে নিলাম। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, মানে চিড়াটা একটু ফুলে উঠবে আর কি যখন রেস্টে রাখবো। তো আমার 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, চিড়াটা ফুলে উঠেছে। এখন আমি সার্ভ করে নিব। যেই বাটিতে আমি খাবো সেই বাটিতে আমি যতটুকু পরিমাণের প্রয়োজন আমি অতটুকু চিড়া নিয়ে নিব। ইফতারের পরে যখন আপনারা এই চিড়াটা খাবেন, আসলে দেখবেন যে আপনাদের যে সারাদিনের ক্লান্তি বলেন, শরীর খারাপ লাগা বলেন, আমাদের অনেকেরই গ্যাসের প্রবলেম থাকে বেশি ভাজা পোড়া খাওয়ার জন্য। তো যারা ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে চান তাদের জন্য কিন্তু এই দই চিড়াটা বেস্ট একটা অপশন। আপনারা কিন্তু প্রত্যেক দিন এই দই চিড়াটা খেতে পারেন। তারপর আমি এখানে দই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধ দিয়েও খেতে পারেন, দুধটাকে ঘন করে দেন আপনারা মিক্সড করে খেতে পারেন, বাট আমার কাছে দইটা বেস্ট অপশন লাগে, এজন্য আমি দইটা দিয়ে খাই। তো একটু আনার দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম। তো এভাবেই আমরা বাসায় প্রত্যেক দিন ইফতারিতে সবাই মিলে এইভাবেই দই চিড়া খাই। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে এইভাবে বানিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিড়া। এই রমজান মাসে সবাই মোটামুটি ইফতারের সময় দই চিড়া খেয়ে থাকেন। তো আমরা কিভাবে বাসায় দই চিড়া বানাই সেটাই আজকে দেখাবো। তো প্রথমে আমি একটা বলে আমাদের যতটুকু পরিমাণে দরকার হয় 1 থেকে 1.5 কাপের মতো চিড়া ভিজিয়ে নিই। ভিজিয়ে ধোয়ার পরে দেন চিড়াগুলোকে একটু পানি ঝরিয়ে একটা বলে নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা চাইলে একদম ড্রাইও খেতে পারেন, বাট আমার কাছে একটু পানি থাকলে দই চিড়াটা ভালো লাগে খেতে। তো এখন আমি এটাতে দিয়ে দেব লেবু। লেবুটা আমার লেবুর ফ্লেভারটা, লেবুর গ্রানটা খুব ভালো লাগে, এই জন্য আমি লেবু ইউজ করি। আমি একটা লেবু এখানে দিয়ে নেব। যেহেতু আমার লেবুতে রসটা একটু কম ছিল, সেই জন্য আমি একটাই দিয়েছি। আপনারা প্রয়োজন মতো পরিমাণ মতো লেবু দিয়ে নেবেন। এখানে জাস্ট ঘ্রাণের জন্য লেবুটা দেওয়া, একটা
সুন্দর একটা স্মেল আসে লেবু, এই জন্যই আমি লেবুটা এখানে দিয়ে থাকি। আর লেবু দিলে খেতেও ভালো লাগে। তো আমি লেবু দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিব। লবণ না দিলে আসলে খেতে ভালো লাগে না, তো এই জন্য লবণটা দিয়ে নেব। আপনারা চাইলে এখানে সুগারও অ্যাড করতে পারেন, কিন্তু আমি সুগার অ্যাড করছি না। তারপর আমি এখানে দিয়ে নিব কলা। কলা এখানে আপনারা যে যতটুকু খেতে চান ততটুকুই দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ চিড়ার মধ্যে 3টা কলা দিয়ে নিব। কলাটা আসলে এমনিতে নর্মালি আমরা কলা খাওয়া হয় না রোজার মাসে, তো দই চিড়ার সাথে কলাটা আসলে ভালো যায়, এই জন্য দই চিড়ার সাথে কলাটা দিয়ে নিই আমরা। তো কলাগুলোকে আপনারা এইভাবে কেটে নেবেন। তো আমি এইভাবে কেটে নিচ্ছি কলাগুলোকে। আপনারা আমের সিজনে আম দিতে পারেন, অনেক কিছু দিয়েই আসলে খাওয়া যায় দই চিড়াটা, আপনার মনের মতো করে। এটা খুবই হেলদি, আসলে ইফতারের পরে এই দই চিড়াটা কিন্তু আপনার বডির জন্য খুবই ভালো। তো এখন আমি এখানে কিছু পরিমাণে আনার দিয়ে নিচ্ছি। নর্মালি আমি আনার দিই না, বাট আজকে আমার মনে হলো যে একটু আনার দিয়ে খাই, তাহলে ভালো লাগবে হয়তো বা। তো এই জন্য আনার দিয়ে আমি মিক্স করে নিলাম। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, মানে চিড়াটা একটু ফুলে উঠবে আর কি যখন রেস্টে রাখবো। তো আমার 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, চিড়াটা ফুলে উঠেছে। এখন আমি সার্ভ করে নিব। যেই বাটিতে আমি খাবো সেই বাটিতে আমি যতটুকু পরিমাণের প্রয়োজন আমি অতটুকু চিড়া নিয়ে নিব। ইফতারের পরে যখন আপনারা এই চিড়াটা খাবেন, আসলে দেখবেন যে আপনাদের যে সারাদিনের ক্লান্তি বলেন, শরীর খারাপ লাগা বলেন, আমাদের অনেকেরই গ্যাসের প্রবলেম থাকে বেশি ভাজা পোড়া খাওয়ার জন্য। তো যারা ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে চান তাদের জন্য কিন্তু এই দই চিড়াটা বেস্ট একটা অপশন। আপনারা কিন্তু প্রত্যেক দিন এই দই চিড়াটা খেতে পারেন। তারপর আমি এখানে দই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধ দিয়েও খেতে পারেন, দুধটাকে ঘন করে দেন আপনারা মিক্সড করে খেতে পারেন, বাট আমার কাছে দইটা বেস্ট অপশন লাগে, এই জন্য আমি দইটা দিয়ে খাই। তো একটু আনার দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম। তো এইভাবেই আমরা বাসায় প্রত্যেক দিন ইফতারিতে সবাই মিলে এইভাবেই দই চিড়া খাই। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে এইভাবে বানিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিড়া। এই রমজান মাসে সবাই মোটামুটি ইফতারের সময় দই চিড়া খেয়ে থাকেন, তো আমরা কিভাবে বাসায় দই চিড়া বানাই সেটাই আজকে দেখাবো। তো প্রথমে আমি একটা বলে আমাদের যতটুকু পরিমাণে দরকার হয় 1 থেকে 1.5 কাপের মতো চিড়া ভিজিয়ে দিই। ভিজিয়ে ধোয়ার পরে দেন চিড়াগুলোকে একটু পানি ঝরিয়ে একটা বলে নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা চাইলে একদম ড্রাইও খেতে পারেন, বাট আমার কাছে একটু পানি থাকলে দই চিড়াটা ভালো লাগে খেতে। তো এখন আমি এটাতে দিয়ে দেব লেবু। লেবুটা আমার লেবুর ফ্লেভারটা, লেবুর গ্রানটা খুব ভালো লাগে, এই জন্য আমি লেবু ইউজ করি। আমি একটা লেবু এখানে দিয়ে নেব। যেহেতু আমার লেবুতে রসটা একটু কম ছিল সেই জন্য আমি একটাই দিয়েছি। আপনারা প্রয়োজন মতো পরিমাণ মতো লেবু দিয়ে নেবেন। এখানে জাস্ট ঘ্রাণের জন্য লেবুটা দেওয়া, একটা সুন্দর একটা স্মেল আসে লেবু, এই জন্যই আমি লেবুটা এখানে দিয়ে থাকি। আর লেবু দিলে খেতেও ভালো লাগে। তো আমি লেবু দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিব। লবণ না দিলে আসলে খেতে ভালো লাগে না, তো এই জন্য লবণটা দিয়ে নেব। আপনারা চাইলে এখানে সুগারও অ্যাড করতে পারেন, কিন্তু আমি সুগার অ্যাড করছি না। তারপর আমি এখানে দিয়ে নিব কলা। কলা এখানে আপনারা যে যতটুকু খেতে চান ততটুকুই দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ চিড়ার মধ্যে 3টা কলা দিয়ে নিব। কলাটা আসলে এমনিতে নর্মালি আমরা কলা খাওয়া হয় না রোজার মাসে, তো দই চিড়ার সাথে কলাটা আসলে ভালো যায়, এই জন্য দই চিড়ার সাথে কলাটা দিয়ে নিই আমরা। তো কলাগুলোকে আপনারা এইভাবে কেটে নেবেন। তো আমি এইভাবে কেটে নিচ্ছি কলাগুলোকে। আপনারা আমের সিজনে আম দিতে পারেন, অনেক কিছু দিয়েই আসলে খাওয়া যায় দই চিড়াটা, আপনার মনের মতো করে। এটা খুবই হেলদি,
আসলে ইফতারের পরে এই দই চিড়াটা কিন্তু আপনার বডির জন্য খুবই ভালো। তো এখন আমি এখানে কিছু পরিমাণে আনার দিয়ে নিচ্ছি। নর্মালি আমি আনার দিই না, বাট আজকে আমার মনে হলো যে একটু আনার দিয়ে খাই তাহলে ভালো লাগবে হয়তো বা। তো এই জন্য আনার দিয়ে আমি মিক্স করে নিলাম। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, মানে চিড়াটা একটু ফুলে উঠবে আর কি যখন রেস্টে রাখবো। তো আমার 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, চিড়াটা ফুলে উঠেছে। এখন আমি সার্ভ করে নিব। যেই বাটিতে আমি খাবো সেই বাটিতে আমি যতটুকু পরিমাণের প্রয়োজন আমি অতটুকু চিড়া নিয়ে নিব। ইফতারের পরে যখন আপনারা এই চিড়াটা খাবেন আসলে দেখবেন যে আপনাদের যে সারাদিনের ক্লান্তি বলেন, শরীর খারাপ লাগা বলেন, আমাদের অনেকেরই গ্যাসের প্রবলেম থাকে বেশি ভাজা পোড়া খাওয়ার জন্য। তো যারা ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে চান তাদের জন্য কিন্তু এই দই চিড়াটা বেস্ট একটা অপশন। আপনারা কিন্তু প্রত্যেক দিন এই দই চিড়াটা খেতে পারেন। তারপর আমি এখানে দই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধ দিয়েও খেতে পারেন, দুধটাকে ঘন করে দেন আপনারা মিক্সড করে খেতে পারেন, বাট আমার কাছে দইটা বেস্ট অপশন লাগে, এই জন্য আমি দইটা দিয়ে খাই। তো একটু আনার দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম। তো এইভাবেই আমরা বাসায় প্রত্যেক দিন ইফতারিতে সবাই মিলে এইভাবেই দই চিড়া খাই। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে এইভাবে বানিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিড়া। এই রমজান মাসে সবাই মোটামুটি ইফতারের সময় দই চিড়া খেয়ে থাকেন। তো আমরা কিভাবে বাসায় দই চিড়া বানাই সেটাই আজকে দেখাবো। তো প্রথমে আমি একটা বলে আমাদের যতটুকু পরিমাণে দরকার হয় 1 থেকে 1.5 কাপের মতো চিড়া ভিজিয়ে দিই। ভিজিয়ে ধোয়ার পরে দেন চিড়াগুলোকে একটু পানি ঝরিয়ে একটা বলে নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা চাইলে একদম ড্রাইও খেতে পারেন, বাট আমার কাছে একটু পানি থাকলে দই চিড়াটা ভালো লাগে খেতে। তো এখন আমি এটাতে দিয়ে দেব লেবু। লেবুটা আমার লেবুর ফ্লেভারটা, লেবুর গ্রানটা খুব ভালো লাগে, এই জন্য আমি লেবু ইউজ করি। আমি একটা লেবু এখানে দিয়ে নেব। যেহেতু আমার লেবুতে রসটা একটু কম ছিল সেই জন্য আমি একটাই দিয়েছি। আপনারা প্রয়োজন মতো পরিমাণ মতো লেবু দিয়ে নেবেন। এখানে জাস্ট ঘ্রাণের জন্য লেবুটা দেওয়া, একটা সুন্দর একটা স্মেল আসে লেবুর, এই জন্যই আমি লেবুটা এখানে দিয়ে থাকি। আর লেবু দিলে খেতেও ভালো লাগে। তো আমি লেবু দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে নেব। লবণ না দিলে আসলে খেতে ভালো লাগে না, তো এই জন্য লবণটা দিয়ে নেব। আপনারা চাইলে এখানে সুগারও অ্যাড করতে পারেন, কিন্তু আমি সুগার অ্যাড করছি না। তারপর আমি এখানে দিয়ে নেব কলা। কলা এখানে আপনারা যে যতটুকু খেতে চান ততটুকুই দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ চিড়ার মধ্যে 3টা কলা দিয়ে নেব। কলাটা আসলে এমনিতে নর্মালি আমরা কলা খাওয়া হয় না রোজার মাসে, তো দই চিড়ার সাথে কলাটা আসলে ভালো যায়, এই জন্য দই চিড়ার সাথে কলাটা দিয়ে নিই আমরা। তো কলাগুলোকে আপনারা এইভাবে কেটে নেবেন। তো আমি এইভাবে কেটে নিচ্ছি কলাগুলোকে। আপনারা আমের সিজনে আম দিতে পারেন, অনেক কিছু দিয়েই আসলে খাওয়া যায় দই চিড়াটা আপনার মনের মতো করে। এটা খুবই হেলদি। আসলে ইফতারের পরে এই দই চিড়াটা কিন্তু আপনার বডির জন্য খুবই ভালো। তো এখন আমি এখানে কিছু পরিমাণে আনার দিয়ে নিচ্ছি। নর্মালি আমি আনার দিই না, বাট আজকে আমার মনে হলো যে একটু আনার দিয়ে খাই তাহলে ভালো লাগবে হয়তো বা। তো এই জন্য আনার দিয়ে আমি মিক্স করে নিলাম। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, মানে চিড়াটা একটু ফুলে উঠবে আর কি যখন রেস্টে রাখবো। তো আমার 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, চিড়াটা ফুলে উঠেছে। এখন আমি সার্ভ করে নিব। যেই বাটিতে আমি খাবো সেই বাটিতে আমি যতটুকু পরিমাণের প্রয়োজন আমি অতটুকু চিড়া নিয়ে নিব। ইফতারের পরে যখন আপনারা এই চিড়াটা খাবেন আসলে দেখবেন যে আপনাদের যে সারাদিনের ক্লান্তি বলেন, শরীর খারাপ লাগা বলেন, আমাদের অনেকেরই গ্যাসের প্রবলেম থাকে বেশি ভাজা পোড়া খাওয়ার জন্য। তো যারা ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে চান তাদের জন্য কিন্তু এই দই চিড়াটা বেস্ট একটা অপশন। আপনারা কিন্তু প্রত্যেক দিন এই দই চিড়াটা খেতে পারেন। তারপর আমি এখানে দই নিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে দুধ দিয়েও খেতে পারেন, দুধটাকে ঘন করে দেন আপনারা মিক্সড করে খেতে পারেন, বাট আমার কাছে দইটা বেস্ট অপশন লাগে, এজন্য আমি দইটা দিয়ে খাই। তো একটু আনার দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম। তো এভাবেই আমরা বাসায় প্রত্যেক দিন ইফতারিতে সবাই মিলে এইভাবেই দই চিড়া খাই। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে এইভাবে বানিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিড়া। এই রমজান মাসে সবাই মোটামুটি ইফতারের সময় দই চিড়া খেয়ে থাকেন। তো আমরা কিভাবে বাসায় দই চিড়া বানাই সেটাই আজকে দেখাবো। তো প্রথমে আমি একটা বলে আমাদের যতটুকু পরিমাণে দরকার হয় 1 থেকে 1.5 কাপের মতো চিড়া ভিজিয়ে নিই। ভিজিয়ে ধোয়ার পরে দেন চিড়াগুলোকে একটু পানি ঝরিয়ে একটা বলে নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা চাইলে একদম ড্রাইও খেতে পারেন, বাট আমার কাছে একটু পানি থাকলে দই চিড়াটা ভালো লাগে খেতে। তো এখন আমি এটাতে দিয়ে দেবো লেবু। লেবুটা আমার লেবুর ফ্লেভারটা, লেবুর গ্রানটা খুব ভালো লাগে, এই জন্য আমি লেবু ইউজ করি। আমি একটা লেবু এখানে দিয়ে নেব। যেহেতু আমার লেবুতে রসটা একটু কম ছিল, সেই জন্য